হামু উপসর্গে গেল ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১০ শিশুর। এর মধ্যে ময়মনসিংহে ২ জন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হামু উপসর্গে ভর্তি হয় গৌরীপুর ও ফুলপুর এলাকার ২ শিশু, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে হামু উপসর্গে আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা বলছেন সংক্রমণ রোধে সচেতনতা জরুরি। আমরা প্রাদেশিকভাবে খবর জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ এবং রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। শুরুতেই নেত্রকোনায় যাব হানিফের কাছে। হানিফুল্লাহ আকাশ, জানাবেন সেখানে কত সংখ্যক হামাক্রান্ত রোগী ভর্তি আছে, তাদের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাই, সব মিলিয়ে জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নিশি, নেত্রকোনায় কিন্তু এরই মধ্যে ১৯২ জন হামাক্রান্ত যে শিশু তাদের সংক্রমণ দেখা দিয়েছে এবং এরই মধ্যে জেলা শহর সহ অন্যান্য যে ১০ উপজেলা রয়েছে তার মোট ৮৮ জন শিশু কিন্তু চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে এই রোগীর যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। আসলে আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এটি একটি হচ্ছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড, হ্যাঁ, এবং আইসোলেশন ওয়ার্ডে কিন্তু ১০ শয্যার বাইরে রোগীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন এবং এই ১০ শয্যা বিশিষ্ট যে বেড আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে সে কিন্তু এখন রোগীতে পরিপূর্ণ এবং প্রত্যেকটি ওয়ার্ড বেডের পাশে কিন্তু আরো নতুন রোগী তারা আসছেন এবং আজকেও আমরা এখানে কথা বলছিলাম এখানকার চিকিৎসকদের সাথে, তারা বলছেন যে আজকেও কিন্তু ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে আসলে আজকে কতজন রোগী ভর্তি হয়েছে এবং আপনারা এটা সামলাচ্ছেন কিভাবে? আসলে আমাদের এখানে ভর্তি এই মুহূর্তে আরো ৩ জন ভর্তি হয়েছে মাত্র। আসলে রোগীর সংখ্যা বাড়ছে, কমছে না রোগীর সংখ্যা। রেফার হয়েছে, ময়মনসিংহ রেফার হয়েছে কয়েকজন। তো নিশ্চিত শুনছিলেন আসলে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং আমাদের নেত্রকোনা জেলার ১০ উপজেলার মধ্যে আটপাড়া উপজেলা হচ্ছে হামের জন্য হটস্পট হিসেবে সরকার ঘোষণা করে কিন্তু টিকাদান কার্যক্রম শুরু করেছে এবং গত রবিবার থেকে আজ পর্যন্ত কিন্তু প্রায় ৬,৫০০ শিশুকে তারা টিকা দিয়েছেন। এবং ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক দেখছিলেন নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন হানিফুল্লাহ আকাশ। আমরা এই মুহূর্তে রাজবাড়ীতে যাব, সেখান থেকে যুক্ত আছেন সুমন বিশ্বাস। সুমন, নেত্রকোনার খবর জানছিলাম, রাজবাড়ীতে যেসব হামাক্রান্ত রোগী ভর্তি হচ্ছে তাদের শারীরিক অবস্থার খবর জানতে চাই এবং ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে নাকি কমছে? নিশি, প্রথমে বলে রাখি যে রাজবাড়ীতে কিন্তু দিনে দিনে এই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা কিন্তু বাড়ছে এবং আজও এই সদর হাসপাতালে নতুন করে এই উপসর্গ নিয়ে ৫ জন শিশু কিন্তু ভর্তি হয়েছে এবং এ নিয়ে সদর হাসপাতালে এ মুহূর্তে ভর্তি শিশুর সংখ্যা ১০ জন এবং স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে এই শিশুদেরকে যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তবে সদর হাসপাতালের যে পরিস্থিতি আমরা দেখলাম, মাত্র ৪ শয্যার আইসোলেশন ওয়ার্ড রয়েছে। বাকি যে ৬ জন শিশু কিন্তু এই ফ্লোরে তাদেরকে এই বেড দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একটু হলেও চিন্তিত, কারণ রোগ তাদের শিশুরা চিকিৎসা সেবা নিতে এসে আবার নতুন করে আক্রান্ত হবে কিনা সে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। আরেকটি বিষয়, স্বাস্থ্য বিভাগ দেখি জানিয়েছে যে জানুয়ারি থেকে পর্যন্ত এ জেলায় ১০১ শিশু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে যে নমুনা পরীক্ষায় ৪ জন শিশুর শরীরে হাম পাওয়া গিয়েছে। তবে আরেকটি বিষয়, এই হামের যে নমুনা পরীক্ষা সেটি কিন্তু রাজবাড়ীতে হয় না। তো এর ফলে যে সকল শিশু উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে সবার কিন্তু নমুনা পরীক্ষাও রাজবাড়ীতে সম্ভব হচ্ছে না। মূলত এই ছিল রাজবাড়ির পরিস্থিতি। নিশি।